কবি বলেন, দুনিয়ায় সখাওয়াত মে তেরা নাম রহেগা, दुनिया सखावत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। আপনাদের জবান আছে নাকি বলেন? জবান আছে, মিছিলে গেলে তো রাজনৈতিক সমাবেশে চিল্লেই ঠিকই, কিন্তু আল্লাহর নাম বলতে ভালো লাগে না কেন? আরে আল্লাহর নাম বলতে যে ভালোবাসে, শুনতেও তার মজা লাগে। আল্লাহ আল্লাহ क्या मजा मुर्शिद के मैखाना में है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैखाना में है, दोनों आलम की हकीकत एक पैमाना में है, दोनों आलम की हकीकत एक पैमाना में है। আমার যেন আর বলা লাগে না, শুধু ইশারা দিব, ইশারা ইশারা দেখতে দেরি হবে, আল্লাহর নামের স্লোগান চিৎকার দিয়ে বলতে দেরি করব না। এই সাউন্ড আপনাদের থেকে চাই, পাবো তো ইনশাআল্লাহ। নবীজি এই হলো চার খলিফার মধ্যে এক নাম্বার। সাহাবীদের পরিচয় দিতে যে, চার খলিফার পরিচয় দিতে যে কবি বলেন, দুনিয়া আয়ে সখাওয়াত মে তেরা নাম রহেগা, दुनिया सखावत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया अदालत में तेरा नाम रहेगा, दुनिया अदालत में तेरा नाम रहेगा, उम्र तेरा नाम से इस्लाम रहेगा, उम्र तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया मुसल्लत में तेरा नाम रहेगा, दुनिया मुसल्लत में तेरा नाम रहेगा, आली तेरे नाम से इस्लाम रहेगा, आली तेरे नाम से इस्लाम रहेगा। कारो जबान যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। আমার নবীজি এই চার খলিফার জন্য কিভাবে রহমত, নবীজি ইবনে মাজাহ শরীফের 42 নম্বর হাদিসের মধ্যে জানায় দেয়, নবীজি বলেন, ইন্নাহু মান ইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরান, নবীজি বলেন আমি চলে যাওয়ার পর তোমাদের সময়ে যারা বসবাস করবে অনেক ফিতনা ফাসাদ দেখা দিবে, অনেক মতানৈক্য দেখা দিবে। বলেন বর্তমান জামানায় ইখতিলাফার মতানৈক্য আছে না নাই? নামাজের ভিতরে কেউ হাত বাঁধে বুকের উপর, কেউ হাত ছেড়ে দেয়, কেউ তারাবি পড়ে তো 20 রাকাত তারাবি পড়ে, কেউ তারাবি পড়ে তো 8 রাকাত তারাবি পড়ে, কেউ মাজার জিয়ারত করে তো সুন্নত তরিকায়, কেউ জিয়ারত করে সিজদা দিয়ে, আছে না নাই? কেউ তাবলীগ করে আলেমদেরকে মহব্বত কইরা, কেউ তাবলীগ করে আলেমদের মাথায় বাড়ি দিয়া। বলে এইরকম ইখতিলাফ দেখা দিবে। নবীজি বলেন এই ইখতিলাফ গুলার কারণে তোমরা বিপদগামী হয়ে যাও না, তোমরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাও না, এই ইখতিলাফের কারণে তোমরা পথভ্রষ্ট হয়ে যাও না। আমি নবীজি তোমাদেরকে ফর্মুলা শিখিয়ে দিচ্ছি, এই ফর্মুলা মোতাবেক যদি তোমরা চলো, আমি নবীজি তোমাদেরকে কথা দিলাম তোমরা হেদায়েতের পথ পেয়ে যাইবা। ওই ফর্মুলাগুলা কি কি কি? এক নম্বর ফর্মুলা হলো ফালাইকুম বিসুন্নতি, এক নম্বর ফর্মুলা হলো তোমরা আমি নবীজির সুন্নতকে আঁকড়ে ধরবা। দুই নম্বর ফর্মুলা হলো ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিন। দুই নম্বর ফর্মুলা হলো আমার সুপথ প্রাপ্ত খলিফাদেরকে রেখে গেলাম, এই খলিফাদের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবা, তোমরা হেদায়েত পেয়ে যাইবা। এই সুপথ প্রাপ্ত খলিফা কারা? খাদেমকে মোবাইল দাও, আর সফর সঙ্গীকে মোবাইল দাও।
এই খলিফা সুপদপ্রাপ্ত খলিফা কারা? নবীজি যাদের ব্যাপারে বললেন এরা সুপদপ্রাপ্ত, নবীজি যাদের ব্যাপারে বললেন এরা হেদায়েত প্রাপ্ত, এরা কারা? এরা হলো এই চারজন। এই চারজন কারা? সিদ্দিক আকবর আবু বকর, হযরত ওমর, আমার দিকে খেয়াল করেন আপনারা, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই চারজনের ব্যাপারে নবীজি জানায় দিলেন এরা সুপদপ্রাপ্ত, এরা হেদায়েত প্রাপ্ত। এবার আপনারা আমাকে বলেন হেদায়েত প্রাপ্তরা জান্নাতি না জাহান্নামী? হেদায়েত প্রাপ্তরা জাহান্নামী না জান্নাতি? তাহলে আমার নবীজি তাদেরকে জান্নাতি বুঝাইলেন। যাদের জন্য আমার নবীজি জান্নাতি ঘোষণা দিলেন তাদের জন্য আমার নবী রহমত স্বরূপ না গজব স্বরূপ? তার মানে বোঝা গেল আমার নবীজি এই চার খলিফার জন্য রহমত। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই গেল মানুষদের মধ্যে 1 নম্বর শ্রেণী, খলিফাদের জন্য কিভাবে রহমত। মানুষদের মধ্যে 2 নম্বর শ্রেণী, সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবীদের জন্য আমার নবীজি কিভাবে রহমত। নবীজি সব সাহাবীদের ব্যাপারে কি বলেন এটা একটু পরে বলতেছি। তার আগে বলি আল্লাহ সাহাবীদের সম্পর্কে কি বলেন। আল্লাহ কোরআনে অগণিত আয়াত সাহাবায়ে কেরাম সম্পর্কে নাজিল করেন। কখনো আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, সাহাবায়ে কেরাম সম্পর্কে আলোচনা আসলে আল্লাহ কখনো বলেন উলাইকা হুমুল মুত্তাকুন, উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুল মুহতাদুন, উলাইকা হুমুল ওয়ারিসুন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান আমিনু কামা আমানান নাস। এই প্রত্যেকটা আয়াত সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ বলেছেন, বিস্তারিত বলার সময় নেই, তাহলে এক একটা আয়াতের ব্যাখ্যা আপনাদেরকে শোনাইতাম। শেষে আমি যেই আয়াত বলবো আল্লাহ সাহাবায়ে কেরাম সম্পর্কে বলতেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ সাহাবীদের উপর সন্তুষ্ট, তারাও আমি আল্লাহর উপর সন্তুষ্ট। এবার আপনারা আমাকে বলেন আল্লাহ যাদের উপর সন্তুষ্ট তাদেরকে নিয়ে সমালোচনা করা যাবে? তাদের দোষ খোঁজা যাবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। আল্লাহ আরেক আয়াতে বলতেছেন শোনো, তোমরা ঈমান আনবা, ঈমান আনলে জান্নাত পাইবা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তোমরা ঈমান এবং নেক আমল এই 2 কাজ করার মাধ্যমে জান্নাতুল ফিরদাউস পাইবা। ঈমান আনলে জান্নাত, জান্নাতে যাওয়ার প্রধান চাবি কি? জান্নাতে যাওয়ার প্রধান শর্ত কি? ঈমান। এবার আল্লাহ বলতেছেন তোমরা বিভ্রান্তিতে পড়ে যাইতে পারো যে ঈমান কাদের মতো আনবো। মনে তো করছিলাম মনে হয় আওয়ামী লীগ ভালা, আওয়ামী লীগের মতো ঈমান আনবো, কিন্তু দেখা যায় আওয়ামী লীগের নেত্রী যখন দুপুরবেলা হেলিকপ্টারে উড়া যায়, টুস করে পলায়া যায়, ঈমান পরিবর্তন হয়ে বিকালে হয়ে যায় বিএনপি। এখন হুজুর কার মতো ঈমান আনবো? সবাইরই তো ভালো মনে করি, অবশেষে দেখা যায় সবাই আমাকে শেখা দেয়। কত বড়ই শেখানা দিল আমাকে হাসিনা। হায় 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 হায়, সি 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 হাসিনা, লজ্জায় বাসিনা। এত বড় শেখা দিতে পারলি, সারা জীবন তোর পক্ষে কথা কইলো মানিক চোরা। এই মানিক চোরারে কেমনে কলাপাতার উপরে হুয়ায় থুয়া তুই যাস গা? এত বড় শেখাটা দিতে পারলি, সারা জীবন তোরে টাকা পয়সা দিয়া উপদেষ্টা হিসাবে উপদেশ দিয়ে আসলো সালমান এফ রহমান ধরে বেশ, কেমনে হেরে নৌকার মধ্যে ফালাইয়া তুই গেলি গারে। আরে এমন নেত্রীরে আমরা ভালোবাসি না যেই নেত্রী আমাদেরকে শেখা দেয়। আমরা এমন একজন মহামানব নেতাকে ভালোবাসি যেই নেতাকে আমরা একটু মহাব্বত দেখাইতে পারলে ওই নেতা আমাকে না নিয়ে জান্নাতে যাবে না। আমরা ওই নেতার উম্মত, ওই নেতাকে আদিয়ে কুল ফখরে রাসূল ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল খালায়েক আহমদ মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমিনু কামা আমানান নাস। শোনো শোনো শোনো, তোমরা ঈমান আনবা কেমনে? তোমরা ঈমান আনবা আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। কাদের মতো ঈমান? জোরে বলেন কাদের মতো ঈমান? আল্লাহ আমাদেরকে ঈমান আনার মাপকাঠি দিয়ে গেলেন। কি কাঠি? মাপকাঠি, মানে ওটার মতো, ওটার
মতো। তাহলে মাপকাঠি আল্লাহ যাদেরকে মাপকাঠি বানায় গেলেন, মানে মানদণ্ড বানায় গেলেন, মেয়ারে হক বানায় দিলেন, ওই সাহাবীদের বিরুদ্ধে আমি সমালোচনা করলে আমার ঈমান মজবুত হবে না দুর্বল হবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এই সাহাবায়ে কিরাম সম্পর্কে আল্লাহ বলতেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ সাহাবীদের উপর সন্তুষ্ট, তারাও আমি আল্লাহর উপর সন্তুষ্ট। এবার আপনারা আমাকে বলেন, আল্লাহ যাদের উপর সন্তুষ্ট তারা কি জান্নাতি না জাহান্নামী? তার মানে বুঝা গেল তারাও জান্নাতি। তার মানে আমার নবীজি এই যে সাহাবায়ে কেরামদেরকে জান্নাতি এটা বুঝাই দিলেন কি? এই জান্নাতের খবরটা সাহাবায়ে কেরামদেরকে মাফ করে দিবেন, এই খবর উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরা। আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে ক্ষমার ঘোষণা দিয়ে দিবেন, এই খবরটা আল্লাহ সাহাবীদেরকে ডাইরেক্ট শুনাইছেন না নবীজির মাধ্যমে শুনাইছেন? তার মানে বোঝা গেল আমার নবীজি সাহাবায়ে কেরামদের জন্য রহমত। একটু চিৎকার দিয়া বলা যায় না সুবহানাল্লাহ? মানুষদের মধ্যে 2 নাম্বার শ্রেণী গেল, মানুষদের মধ্যে 3 নাম্বার শ্রেণী আল্লাহওয়ালা মুত্তাকি বান্দাগণ। এই সাহাবীদের পরের স্তরে কারা রয়েছে? আল্লাহওয়ালা মুত্তাকি বান্দা, যারা তাহাজ্জুদ গুজার, তারা যারা তাহাজ্জুদ পড়ে, যারা আল্লাহকে ভয় করে, যারা গুনাহকে ভয় করে। আল্লাহওয়ালা মুত্তাকি বান্দাদের ব্যাপারে আল্লাহওয়ালাদের জন্য নবীজি কিভাবে রহমত, নবীজি হাদিসের মধ্যে জানায় দেয়, বুখারী শরীফের হাদিসের মধ্যে নবীজি জানায় দেয়। এই হাদিসটা হলো হাদিসে কুদসি। হাদিসে কুদসি হলো কথা আল্লাহ বলছেন নবীজি, এটাকে বলা হয় হাদিসে কুদসি। হাদিসে কুদসির মধ্যে নবীজি জানায় দেয়, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। নবীজি বলেন আল্লাহ ওয়ালাদের সাথে যদি কেউ দুশমনি করে তাদের সাথে যুদ্ধের ঘোষণা আল্লাহ নিজে দিয়া দেয়। আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনি করলে তার সাথে যুদ্ধের ঘোষণা দেয় কে? আপনারা দেখেন না, ইতিহাসের পাতা খোলেন, আল্লাহ ওয়ালাদের সাথে যারা ইতিপূর্বে দুশমনি করেছে তারা কেউ টিকতে পারে নাই, ইনশাআল্লাহ আগামীতেও টিকতে পারবে না। আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা দেয়। বলে কেমনে যুদ্ধ করে? আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, ক্ষমতাধর বাদশাহ ফিরআউনকে আল্লাহ পানির মধ্যে চুবাইয়া মারে। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, ক্ষমতাধর বাদশাহ নমরুদকে আল্লাহ ল্যাংড়া মশা দিয়ে আর জুতার বাড়ি দিয়া মারে। আল্লাহ যুদ্ধ যখন শুরু হয়ে যায়, আল্লাহ ক্ষমতাধর নেতা আবু জাহেলকে কেমনে মারে? তাই হযরতে সিদ্দিককে একবার মারতে যায় কিন্তু মারতে পারেন না, হযরতে ওমর মারতে যায় কিন্তু মারতে পারেন না, হযরতে ওসমান মারতে যায় কিন্তু মারতে পারেন না, হযরতে আলী মারতে যায় কিন্তু মারতে পারেন না। আল্লাহ যুদ্ধের ইচ্ছা যখন আইসা যায়, আল্লাহ এত বড় আবু জাহেলের মতন নেতাকে মারার জন্য বড় কোন বীর মুজাহিদকে ব্যবহার করেন নাই। আল্লাহ 2 জন নাবালেগ শিশুর মাধ্যমে আবু জাহেলকে হত্যা কইরা জাহান্নামে পাঠায়া দিছে। আল্লাহর যুদ্ধগুলো এমনই হয়। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয় না, দেখেন না আপনারা আল্লাহ ওয়ালাদের সাথে যুদ্ধ করার পরিণতি কি হয়? আমাদের বাংলাদেশের নব্য ফেরাউন স্বৈরাচার খুনি, নামটা কোন? কাদেরকে গ্রেফতার করছে? ওই হিন্দুদের লিডারদেরকে কখনো গ্রেফতার করে নাই, সন্ত্রাসী ইসকনের লিডারদেরকে কখনো গ্রেফতার করে নাই, খ্রিস্টানের লিডারদেরকে কখনো গ্রেফতার করে নাই, ইহুদিদের লিডারদেরকে কখনো গ্রেফতার করে নাই। গ্রেফতার করছে কাদেরকে জানেন? আল্লাহ ওয়ালাদের লিডার আল্লামা শাইখুল হাদিস আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহিকে গ্রেফতার করছে। গ্রেফতার করছে কাকে? আল্লাহ ওয়ালাদের লিডার মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহি আলাইহিকে গ্রেফতার করেছে। গ্রেফতার করেছে কাদেরকে? আল্লাহ ওয়ালাদের লিডার আয়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহি আলাইহিকে গ্রেফতার করেছে। আল্লাহ ওয়ালাদের লিডারদেরকে গ্রেফতার করেছে। হ্যাঁ, মাসআলাগতভাবে ইখতিলাফ থাকতে পারে, কিন্তু আমরা ছিলাম সকলেই কোরআনের সৈনিক। কোরআনের সৈনিকদের এক জ্বলন্ত ব্যক্তি ছিল আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেব।
ওনার মতো ব্যক্তিকে গ্রেফতার করে রিমান্ডের মায়ের দিনের পর দিন দেওয়া হয়েছে। এইরকম আল্লাহওয়ালাদেরকে, এইরকম আল্লাহওয়ালা বুজুর্গদেরকে জেলের মধ্যে নিয়ে যখন পিটায়, অন্য অন্য দলরা কথা বলার সাহস পায় না। রাগ করবেন না, বিএনপিদের জবান চুপ করে দিছিল কেন? কয় কথা বলবি তো গ্রেফতার করব। জাতীয় পার্টির জবান বন্ধ করে দিছিল কেন? কয় আলেমদের পক্ষে কথা বলবি তো গ্রেফতার করব। রাগ করবেন না, অবশেষে জামাতের জবানও বন্ধ করে দিছিল। ওরা নিজেরা বন্ধ করে নাই, ওদের পক্ষ থেকে চাপ প্রয়োগ করে বন্ধ করানো হয়েছিল। কেন? আলেমদের পক্ষে কথা বলবি তো জেলের মধ্যে ঢুকানো হবে। কেউ যখন আর আলেমদের পক্ষে কথা বলার দুঃসাহস পায় না, আলেমদেরকে জেলের মধ্যে ঢুকায়া শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের মতো বীর মুজাহিদদেরকে আজকে আসবে খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিবের মতো আল্লাহওয়ালা বীর মুজাহিদদেরকে জেলের মধ্যে ঢুকায়া যখন কারেন্টের শক দিয়া রিমান্ডের মার দেওয়া হয়, পুলিশ বাহিনী ওর পক্ষে, সেনাবাহিনী ওর পক্ষে, আর্মস বাহিনী ওর পক্ষে, লিডার ক্যাডার ওর পক্ষে, সবাই যখন ওর পক্ষে, সবাই যখন ওর দালালিতে ব্যস্ত হয়ে যায় আর অন্য দলদেরকে কণ্ঠাসা কইরা ফেলে, আল্লাহ বইলা দেয় মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার ওলিদের সাথে দুশমনি করলে সবাইকে কণ্ঠাসা করতে পারলেও আমি আল্লাহকে কণ্ঠাসা করতে পারস নাই। আমি আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন গোলা বারুদের ব্যবহার করেন না, কোন সেনাবাহিনীর ব্যবহার করেন না, কোন পুলিশকে ব্যবহার করেন না, কোন রাজনৈতিক দলকে ব্যবহার করেন না, কোন বড় সংগঠনের লিডারকে ব্যবহার করেন না। স্কুলের নাবালেগ ছোট শিশু বাচ্চাদের মাধ্যমে এমন এক গণঅভ্যুত্থান উঠে দেয়, এক গণঅভ্যুত্থানে এক স্বৈরাচারকে জুতা পিটা দিয়া কুকুর আর শিয়ালের মতো দেশ ছাড়া করে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, তুমি কে আমি কে, মুসলমান তুমি কে আমি কে, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, তুমি কে আমি কে, মুসলিম 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 মুসলিম। মুসলমান তাকবীর কি শুধু এই ময়দানে সীমাবদ্ধ থাকবে না দিলে ধারণ করতে হবে? কারণ মুসলমানের এখন আর ঘরে বসে থাকার টাইম নেই। কেন টাইম নেই? সিরিয়া বিজয় হয়ে গেছে, তার মানে আমাদের এখন অস্ত্রে ধার দেওয়ার সময় এসে গিয়েছে। কেন হুজুর? সিরিয়া বিজয় হইলে তো নাকে তেল দিয়ে এখন ঘুমানোর টাইম। কেন? সিরিয়া বিজয় হয়েছে, এখন আমরা একটু শান্তিতে বিজয় দিবস উদযাপন করব, আমরা একটু শান্তিতে বসবাস করব। সিরিয়া বিজয় হয়েছে আলহামদুলিল্লাহ বইলা শুধু খানকায় পড়ে থাকবো, বলে না, ভুলের মধ্যে আছে। কেন? সিরিয়া বিজয় হওয়া এটা কিয়ামতের আলামতের পূর্বাভাস। কেন? কিয়ামতের আগে দাজ্জাল আসবে, ইয়াজুজ মাজুজ বাহিনী আসবে, এই দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। খেয়াল করেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ইমাম মাহদী নামাজ পড়ানোর আগ মুহূর্তে, ইমামতি করার আগ মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে উমাইয়া নামক একটা মসজিদে সিঁড়ি ফেলবেন। ফেরেশতাদের কাঁধে বর দিয়া হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মসজিদে আগমন করবেন। ওই না মসজিদের নামাজের ইমামতি করবেন হযরতে ইমাম মাহদী। যেই মসজিদে আগমন করবেন সেই মসজিদটা কোথায় তা একটু পরে বলতেছি। তার আগে আপনাদেরকে বলি, বর যখন বিয়ে করার জন্য পাত্রীর বাড়িতে যায় তখন ওই ঘরের লোকজন পাত্রীর বাসা পরিষ্কার করে। কি করে? পরিষ্কার করে। কেন?
কয় বর আসতেছে, বর যাত্রী আসতেছে, এই জন্য এই জায়গায় কোনো ভেজাল আর যেন থাকে না, সব জায়গা পরিষ্কার টরিষ্কার কইরা বরদের আসার জন্য রাস্তাকে ক্লিয়ার রাখে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন বরের ভূমিকা, নেতার ভূমিকায় আসতেছে। আসবে কোথায়? কয় এমন একটা জায়গায় আসবে যেই জায়গা আল্লাহ পাত্রীর বাড়ির মতো করে পরিষ্কার করে দিচ্ছেন। সেই জায়গাটা হলো উমাইয়া মসজিদের এরিয়া। এই উমাইয়া মসজিদটা হলো সিরিয়াতে। সিরিয়ার ভিতরে উমাইয়া মসজিদে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন হবে। তাহলে ওই জায়গাটা হঠাৎ করে আল্লাহ পরিষ্কার করে দিলেন কেন? কারণ কি? যে সময় মানুষ সবাই ইসকন ইসকন বলে চিৎকার করে, যখন মানুষ দিল্লির বিরুদ্ধে চিৎকার করে, যখন মানুষ গাজার পক্ষে কাঁদে, যখন মানুষ ফিলিস্তিনের পক্ষে কাঁদে, যখন মানুষ ইসরায়েলের পক্ষে কাঁদে, যখন মুসলমানদেরকে নির্বিচারে মারা হয়, ঠিক যখন কেউ সিরিয়ার কথা বলে না, এমন মুহূর্তে আল্লাহ টুস করে সিরিয়ার বিজয় দান করলেন। কেন? ওই যে আল্লাহ পরিষ্কার করতেছে যাতে করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আসার রাস্তা সহজ হয়ে যায়। কারণ ইহুদিদের মূল টার্গেট ছিল ওই মসজিদ। সিরিয়া বিজয়ের কয়েকটা টার্গেটের ভিতরে ওরা সিরিয়া দখল করতে চেয়েছিল, এর মধ্যে কয়েকটা টার্গেটের ভিতরে একটা টার্গেট ছিল ওই মসজিদ। কেন ওই মসজিদ ছিল? ওই মসজিদে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবে, তখন ওদের নেতাদেরকে তো হযরত ঈসা আলাইহিস সালাম মারবে। ওদের নেতা কারা? ইহুদিদের নেতা। হাদিসের মধ্যে আসছে ইহুদিরা দাজ্জালকে ওদের নেতা মনে করে, আর দাজ্জালের সাথে ৭০,০০০ সৈন্যবাহিনী দাজ্জালের সাথে কুফরির বাক্য ছড়ায় বেড়াবে। দাজ্জালের সাথে প্রহরী হিসাবে ৭০,০০০ সৈন্যবাহিনী থাকবে। হাদিসের মধ্যে আসছে ওই ৭০,০০০ সৈন্যবাহিনী হলো ইহুদিরা। এই জন্য ইহুদিরা সিরিয়াকে দখল করতে চেয়েছে। সিরিয়াকে দখল করতে চেয়েছে কেন? কয় দাজ্জালকে যে মারবে, সে যেই মসজিদে আসবে, সেই মসজিদ যেন আমরা গুড়িয়ে দিতে পারি। ওই মসজিদ গুড়িয়ে দিলে কি হবে? আল্লাহর নবীজির যে ভবিষ্যৎবাণী হাদিস, ওই হাদিস আমরা মিথ্যা প্রমাণ করতে পারবো। এই জন্য সিরিয়ার মসজিদগুলাকে ওরা গুড়িয়ে দিতে চেয়েছে। কিন্তু আল্লাহর সিস্টেম ভিন্ন। আল্লাহর চাওয়া আলাদা, আল্লাহর সিস্টেম ভিন্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মুহূর্তে ওরা ওই মসজিদ গুড়িয়ে দেওয়ার প্ল্যান করেছিল, যেই মসজিদে ওদের শত্রু হযরত ঈসা আসবে, ঠিক এই মুহূর্তে আল্লাহ সিরিয়াকে বিজয় দান করলেন। কেন? তার মানে হযরতে ইমাম মাহদি এবং হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আসার সময় আর বেশি নাই। অতএব মুসলমান আর ঘরে বসে থাকলে চলবে না। সুলতান মাহমুদ গজনবীর ভূমিকা পালন করতে হবে, মুহাম্মদ বিন কাসিমের ভূমিকা পালন করতে হবে। আল্লাহ পাকের জাত ও ইজ্জতের কসম করে বলি, আজকে যদি মুসলমান সুলতান মাহমুদ গজনবীর ভূমিকা পালন করে, মুহাম্মদ বিন কাসিমের ভূমিকা পালন করে, এক আমেরিকা নয়, এক ইসরায়েল নয়, এক ইস্কন নয়, লক্ষ কোটি ইস্কন মুসলমানদের দেখতে তুলে তাকানোর ক্ষমতা রাখবে না। ইসলামীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। মুহতারাম হাজিরিন, তাহলে এখন কি করতে হবে? এখন কি করতে হবে? শুধু তাকবীরে চলবে না। তাকবীর যদি শুধু থাকে, ভিতরে যদি অস্ত্র না থাকে, আমি শেষ হয়ে যাব। আর অস্ত্র যদি ভিতরে থাকে, আমার তাকবীরে বাতিল থরথর করে কাঁপবে। কিন্তু সিস্টেম বদলিয়ে গিয়েছে। আগে সাহাবায়ে কেরাম একজন তাকবীর দিত, ওরা থরথর করে কাঁপতো। আর আমরা তাকবীর দিয়ে অগোচর দেখলে আমরা ডরে বসে যাই। ঠিক না ভাই? ঠিক। কেন? আমাদের অস্ত্র দুর্বল। সেই অস্ত্র কোন অস্ত্র? সেই অস্ত্র হলো ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সেই অস্ত্র হলো ঈমানের অস্ত্র। আমাদের ঈমান নামক অস্ত্রকে ধার দিতে হবে। মুসলমানদের প্রধান অস্ত্র হলো ঈমান। এই অস্ত্র যদি ধার না থাকে, আমাদের ঈমান ওই যে
আমি সকালে মুসল্লি, বিকেল বেলা আমি ফিরে কই যাও? হুজুরকে বিরুদ্ধে মিছিলে যাই। মিছিলে গেলে কি দিব? একটা করে 7 আপ দিব, বাস ইমান বিক্রি করে হুজুরকে বিরুদ্ধে মিছিলে চলে যাই। আমার ইমানের অবস্থায়। তাহলে ইমানকে যদি আমি, অস্ত্রকে যদি ধার দিতে চাই, আমার ধার করার বস্তুর দরকার। ধার করার কি দরকার? অস্ত্রকে ধার করার বস্তু আছে না? বটিকে ধার করার বস্তু আছে না? অস্ত্রকে ধার করার বস্তু কি? অস্ত্রকে ধার করার বস্তু হলো নেক আমল। এজন্যই আপনি খেয়াল করেন, কোরআনের যেই জায়গায় আল্লাহ ঈমানের কথা বলছে ওখানেই আমলের কথা আছে। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আমল। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, মুমিন ঈমান এবং আমল। তার মানে বোঝা গেল দাজ্জাল আসার আগে ওই ব্যক্তিরা মুনাফিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, যারা বলে হুজুর নামাজ পড়ি না তো কি হয়েছে, ঈমান ঠিক আছে। কারণ তার অস্ত্র আছে কিন্তু অস্ত্রে ধার নাই, কারণ তার আমল ঠিক নাই। হুজুর দাড়ি রাখি না তো কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে। আমরাও বলবো ঈমান ঠিক আছে, বোথা অস্ত্রের মতো। কিসের অস্ত্রের মতো? ওই ঈমান দিয়ে আপনি যুদ্ধ চালাতে পারবেন না। এই জন্য আমাদের এখন সবচেয়ে বড় অস্ত্র হলো আমাদের গুনাহমুক্ত জিন্দেগি করতে হবে। গুনাহমুক্ত জিন্দেগি করতে হবে। গুনাহ হয়ে গেলে সাথে সাথে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দাও, আর করব না, ইস্তিগফারের আমল চালু করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক বলি আমি। তো বলতেছিলাম 3 নম্বর, আল্লাহ ওয়ালাদের জন্য নবীজি কিভাবে রহমত। নবীজি জানায় দেয়, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ ওয়ালাদের সাথে যদি কেউ দুশমনি করে, তাদের সাথে যুদ্ধের ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দিয়া দেয়। এত দরকার আছে নি? আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনি করলে তার সাথে যুদ্ধের ঘোষণা কে দেয়? আল্লাহ পাক রব্বুল আলামিন দেয়। আচ্ছা হুজুর, আল্লাহ ওয়ালাকে বাহির থেকে দেখে বুঝবো কিভাবে? শোনেন শোনেন শোনেন, অনেক সময় আল্লাহ ওয়ালা বাহির থেকে দেখে বোঝা যায় না। দেখতে মনে হয় রিকশা চালায়, কিন্তু আল্লাহ ওয়ালা। দেখতে মনে হয় ঝালমুড়ি বিক্রি করে, কিন্তু আল্লাহ ওয়ালা। এই জন্য সবচেয়ে বড় সতর্কতা অবলম্বন করা উচিত। সবচেয়ে বড় সচেতন মুসলমান হলো সে, যে নাকি তার মুখ এবং হাত থেকে অন্য ভাইকে নিরাপদ রাখে, অর্থাৎ তার হাত এবং মুখ থেকে অন্য একজন ভাই নিরাপদ, অর্থাৎ সে কোনো ব্যক্তিকেই কখনো কষ্ট দেয় না। বলেন ইনশাআল্লাহ আমরা আল্লাহ ওয়ালা কেউ কষ্ট দিব না? বলেন সাধারণ মুসলমানকেও কষ্ট দিব? কারণ একজন সাধারণ মুসলমানকেও আল্লাহ ওয়ালার চেয়ে উঁচু মাকাম এক সময় দিয়ে দিতে পারে। কেমনে? আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা শোনাই। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন জীবদ্দশায়, উনি যখন জীবিত ছিলেন, তৎকালীন জামানায় উনার চেয়ে বড় মুহাদ্দিস খুঁজে পাওয়া মুশকিল ছিল। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন মারা গেলেন, মারা যাওয়ার পর ওনার একজন শাগরেদ স্বপ্নে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে শাগরেদ স্বপ্নে জিজ্ঞাসা করলেন, হযরত আল্লাহ আপনার সাথে কি আচরণ করেছে? আল্লাহ কি আপনাকে জাহান্নাম দিয়েছে না জান্নাত দিয়েছে? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারককে কৌতূহল নিয়ে, আকর্ষণ নিয়ে প্রশ্ন করে, হযরত আপনি জামানার শ্রেষ্ঠ বুজুর্গ, আপনি জামানার শ্রেষ্ঠ ওলি, আপনি জামানার সবচেয়ে যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস। এখন তো ঘরে ঘরে মুহাদ্দিস, আলহামদুলিল্লাহ। কিন্তু এদেরকে যদি বলি হযরত 5টা হাদিস সনদ সহকারে শোনান, আমতা আমতা করবি। 5টা হাদিস সনদ সহকারে মুহাদ্দিস খুঁজে পাওয়া কঠিন, ঠিক না ভাই? ঠিক। কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এরা কেমন ছিলেন? কেমন ছিলেন? কয় ওই জামানার এক একজন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। কয় লক্ষ? 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। এইরকমই একজন ইমাম ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। আব্দুল্লাহ ইবনে
ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের ভিতরে ওনার শাগরেদ জিজ্ঞাসা করলেন, হযরত আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করেছে? আপনাদের প্রশ্ন দেখতে পারে, হুজুর স্বপ্নের কথা কি আবার সত্য নাকি? আচ্ছা, উত্তর আমি হাদিস থেকেই দিয়ে দিই, আমি নিজের থেকে পণ্ডিতি করে উত্তর দিব না। নবীজি বুখারী শরীফের হাদিসের মধ্যে জানায় যায়, আসতাকুহুম রুইয়া আসতাকুহুম হাদিসা, যাদের কথা সত্য তাদের স্বপ্ন সত্য, রাগ করবেন না। বাস্তব কথা হলো যাদের কথা মিথ্যা এদের স্বপ্ন মিথ্যা। ওবায়দুল কাদের এদের কথা ছিল মিথ্যা, এরা বাংলাদেশ নিয়ে যেই স্বপ্ন দেখেছিল যে ইসলাম মুক্ত বাংলাদেশ গড়বে, এদের কথাও মিথ্যা, এদের স্বপ্নও মিথ্যা। যাদের কথা সত্য এদের স্বপ্ন সত্য। আমরা পাই কিতাবের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যিনি স্বপ্ন দেখেছেন আর ওই ব্যক্তিটা সত্যবাদী ছিলেন, তার কথাও তাহলে সত্য, তার স্বপ্নও তাহলে সত্য। উনি স্বপ্ন দেখছেন, আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞাসা করতেছে, হযরত আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করেছেন? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আল্লাহ আমার সাথে অনেক ভালো আচরণ করেছেন, আমি যেটা কল্পনা করি নাই এর চেয়ে বড় জান্নাত, এর চেয়ে দামি জান্নাত, এর চেয়ে অকল্পনীয় জান্নাত আল্লাহ আমাকে দান করেছেন। কিন্তু শোনো, আল্লাহ আমার বাড়ির সামনে একটা কামারের বাড়ি ছিল, ওই কামারও মারা গেছে, ওই কামারকে আল্লাহ যেই মাকাম দান করেছেন আমাকে আল্লাহ ওর ধারে কাছেও নেয় নাই। আর আস্তে কোন সুবহানাল্লাহ। একজন কামারকে আল্লাহ যেই মাকাম দান করেছেন, এই কামারের ধারে কাছেও আমি জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস হইতে পারি, আমি জামানার শ্রেষ্ঠ ওলি হইতে পারি, কিন্তু আল্লাহ ওই কামারকে যে অবস্থানে নিয়েছেন এর ধারে কাছেও আমি যাইতে পারি নাই। এমনকি কামার যেই জান্নাতে থাকে ওই জান্নাতের ঘ্রাণও আমি পাই না। তাহলে আল্লাহ ওই কামারকে এত উঁচু মাকাম দান করেছে। ওই ব্যক্তির ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পর ওই কামারের বাড়ি গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির কামরার দরজা, ওই দরজা বরাবর তার বাড়ি। ওখানে বৈশা বৈশা উনি লোহা পিটাইতেন। ওই বাড়ির ভিতরের লোকদেরকে জিজ্ঞাসা করছে যে ইতিপূর্বে কয়েকদিন আগে এই জায়গায় কোনো কামার মারা গিয়েছে কিনা? হ্যাঁ মারা গিয়েছে। কামার চিনেন তো আপনারা? লোহা পিটায় এই শ্রমিক ভাইরা। হুজুর আমগো লাগা কোনো ওয়াজ করে না, দেখেন এটা আপনাদের ওয়াজ। কামার লোহা পিটায়, শ্রমিক ছিল, শ্রমিক পরিশ্রম কইরা দিন আনে দিন খায়। এই ব্যক্তিটাকে আল্লাহ জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিসের চেয়ে উঁচু মাকাম দান করেছেন জান্নাতে। কেন 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 দান করলেন? উনি জিজ্ঞাসা করতেছে, ইতিপূর্বে কামার মারা গিয়েছে, ওনার স্পেশাল কি কোনো আমল ছিল কিনা? বাড়ির লোকজন বলে না, স্পেশাল কোনো আমল ছিল না। আপনারাও 5 ওয়াক্ত নামাজ পড়তেন, উনিও 5 ওয়াক্ত নামাজ পড়তো, এর বাইরে স্পেশাল কোনো আমল ছিল না। তবে আমরা দেখেছি সবসময় আব্দুল্লাহ ইবনে মুবারকের দরজার দিকে ওনার চোখটা থাকতো। যখনই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি নামাজের আগ দিয়ে আজান দিত, আজানের সময় আব্দুল্লাহ ইবনে মুবারক মসজিদে যাওয়ার জন্য বের হয়ে যাইতো, তখন উনি কাজ বন্ধ কইরা আব্দুল্লাহ ইবনে মুবারকের দিকে আফসোসের নিয়তে তাকায় থাকতো। কি আফসোস? উনি আফসোস করতেন সব সময়, আহারে আমার বাড়ির সামনে আমার এই ছোটবেলার খেলার সঙ্গী আল্লাহ তাকে জামানার শ্রেষ্ঠ ওলি বানিয়ে দিয়েছেন, জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস বানিয়ে দিয়েছেন, কিন্তু আমি কিছুই হইতে পারলাম না, আমি একজন সাধারণ কামার রয়ে গেলাম। আল্লাহ তার জান্নাতে কত উঁচু মাকাম দিবে, আর আমার কবরের অবস্থা কি হবে? মনে হয় আমি জান্নাতে যাইতে পারবো না, মনে হয় আমি জাহান্নামে চলে যাইব। এই একটা আফসোস নিয়ে উনি লোহা পিটানো বন্ধ কইরা আব্দুল্লাহ ইবনে মুবারকের দিকে তাকায় আফসোস করতেন যে জামানার শ্রেষ্ঠ বুজুর্গ আমার সামনে, কিন্তু আমি কিছুই হইতে পারলাম না। এছাড়া আর তার আলাদা কোনো বড় আমল ছিল না। ওই ব্যক্তি বলতেছে, হ্যাঁ আমার আর বুঝতে বাকি নাই। এই আফসোসটুকু আল্লাহ এমন কবুল করছেন জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস, জামানার শ্রেষ্ঠ ওলির চেয়ে উঁচু মাকাম আল্লাহ এই আফসোসের কারণে জান্নাতে দিয়ে দিয়েছে। তাহলে একজন ব্যক্তি আল্লাহ ওয়ালা হওয়ার জন্য গার্মেন্টসে কাজ করলেও যথেষ্ট, গার্মেন্টসে কাজ কইরাও আল্লাহ ওয়ালা হইতে
পারে, কেমনে কই হইতে পারে? আল্লাহর প্রতি মোহাব্বত দিলে থাকবে। হর চাহি বাসু লেকিন अंधुके दीवाना बाश, हर चकाही बासु लेकिन अंधुके दीवाना बाश, बा मोहम्मद हुशे बासु बा खुदा दीवाना बाश। আল্লাহ ওয়ালা হওয়ার জন্য বড় আলেম হওয়া জরুরি না, বড় আবেদ হওয়া জরুরি না, বড় বৈজ্ঞানিক হওয়া জরুরি না। ইবলিসের ভিতরে তো সবই ছিল। এক নাম্বার, ইবলিস বড় আলেম ছিল। দুই নাম্বার, ইবলিস বড় আবেদ ছিল। তিন নাম্বার, ইবলিস বড় আকেল ছিল। মানে ইবলিস আলেমও ছিল, ইবাদতকারীও ছিল। এমন ইবাদত করেছে আপনি যেই জায়গায় বসা সেই জায়গায় ইবলিসের সিজদা ছিল। এমন বড় আলেম আজ ছিল ইবলিসে। আল বিদায়া ওয়ান নিহায়া নামক একটা ইতিহাসের কিতাব আছে। ওই কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ ইবলিসকে, ফেরেশতাদের জাত নয় ইবলিস, ইবলিস হলো জিন, ফেরেশতারা হলো নূরের তৈরি, ইবলিস হলো আগুনের তৈরি। তারপরেও আল্লাহ ইবলিসের ইলমের প্রতি সন্তুষ্ট হয়ে, ইবাদতের প্রতি সন্তুষ্ট হয়ে ফেরেশতাদের সর্দার বানিয়ে দিয়েছিলেন, যাকে বলা হতো মুআল্লিমুল মালাইকা। তাহলে ইবলিস এত বড় আলেম ছিল, ইবলিস এত বড় আবেদ ছিল, ইবলিস এত বড় যুক্তিবাদী বৈজ্ঞানিক আকেল ছিল। কিন্তু 4 নম্বর, ইবলিসের ভিতরে ইশক ছিল না, আশিক ছিল না। ইবলিস আল্লাহর প্রতি মহব্বত কম ছিল, আল্লাহ ওয়ালাদের প্রতি মহব্বত কম ছিল, নবীদের প্রতি মহব্বত কম ছিল। এই জন্য আল্লাহ এই ইশক থাকার কারণে আল্লাহ ইবলিসকে মুআল্লিমুল মালাইকা ওই জায়গার থেকে নামটা কাইটা দিয়া শয়তানদের সর্দার বানিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহকে পাওয়ার জন্য আপনি কত বড় আলেম হইবেন, ইবলিসের চেয়ে বড় আলেম তো আর হইতে পারবেন না, ইবলিসের চেয়ে বড় ইবাদত তো আর করতে পারবেন না। এই জন্য আল্লাহকে পাওয়ার জন্য বড় আলেম হওয়া শর্ত না, বড় ইবাদত গুজার বান্দা হওয়া জরুরি না, বেশি জেহেন থাকা জরুরি না। আল্লাহকে পাওয়ার জন্য দিলের দরদ বড় জরুরি, ইশকে বড় জরুরি, প্রেম বড় জরুরি। হযরত প্রেম আল্লাহর প্রতি, আল্লাহ ওয়ালাদের প্রতি প্রেম, এটা বুঝাবো কেমনে? বলে এটা বুঝাবেন এমনে, পর্দা ছাড়া কখনো ঘর থেকে বের হবেন না। ও পর্দার অন্তরালের মা ও বোনেরা, আপনার সব সঙ্গীরা পর্দা করবে না, কিন্তু আপনি নিয়ত করেন আর একদিনের জন্য আমি বেপর্দায় বের হব না। আপনার কোন সঙ্গীরা নামাজ পড়ে না, আপনি নিয়ত করেন আমি একদিনের জন্য নামাজ ছাড়বো না। আল্লাহর প্রতি প্রেম আমি প্রতি 5 ওয়াক্তে বুঝাবো, বাস আর কিছুর দরকার নাই। আল্লাহ আপনাকে এই উসিলায় আল্লাহ ওয়ালাদের মাকাম জান্নাতে দিয়ে দিবে। তাহলে গার্মেন্টসে কাজ কইরাও আল্লাহ ওয়ালা হওয়া যায়? হ্যাঁ যায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। তাহলে আল্লাহ ওয়ালাদের জন্য নবীজি কিভাবে রহমত, নবীজি হাদিসের মধ্যে জানায়া যায় মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ ওয়ালাদের সাথে যারা দুশমনি করবে তাদের সাথে যুদ্ধের ঘোষণা আল্লাহ দিয়ে দিয়েছে। এই কথা বইলা আল্লাহ ওয়ালাদের জন্য নবীজি রহমত হয়ে গেলেন না গজব হয়ে গেলেন? তাহলে পাইলাম 3 নাম্বার। মানুষদের মধ্যে 4 নাম্বার শ্রেণী হলো মুমিন মান্দা। মুমিনদের জন্য আমার নবীজি কিভাবে রহমত, আল্লাহ ওয়ালাদের পরের স্তরে, মুত্তাকি বান্দাদের পরের স্তরে রয়েছে মুমিন মান্দা। মুমিনদের জন্য আমার নবী কিভাবে রহমত, নবীজি ইবনে মাজাহ শরীফের মধ্যে জানায় দেয়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতুফু বিল কাবা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি দেখতে পাইলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ তওয়াফ করতেছিলেন। কাবা তওয়াফ করার সময় তিনি কাবাকে লক্ষ্য করে বলতে লাগলেন, মা আতিয়াবাকি, হে কাবা তুমি কতই না মহান, কতই না উত্তম। ও মা আতিয়াবারি হাকি, হে কাবা তোমার ঘ্রাণ কতই না আকর্ষণীয়। ও মা আযমাকি, হে কাবা তুমি কতই না মহান। ও মা আযমা হুরমাতাকি, হে কাবা তোমার সম্মান আল্লাহর কাছে কতই না উঁচু। কিন্তু কাবা তুমি কি জানো তোমার চেয়েও আল্লাহর কাছে দামি কে, তোমার চেয়েও আল্লাহর কাছে প্রিয় কে? নবীজি নিজেই প্রশ্ন করেন, নিজেই জবাব দেয়, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, হে কাবা যেই সত্তার হাতে আমি মুহাম্মাদের জীবন, সেই সত্তার শপথ করে বলতেছি রে কাবা, লা হুরমাতুল মুমিনি আযমু ইনদাল্লাহি হুরমাতাম মিন কিমালিহি ওয়া দামিহি। একজন মুমিনের জান, একজন মুমিনের মাল, একজন মুমিনের সম্মান ও কাবা তোমার চেয়েও আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। একজন মুমিনের জান, মুমিনের মাল, মুমিনের সম্মান কাবার চেয়েও বেশি। সুবহানাল্লাহ। এক একটা হাদিসের লম্বা লম্বা ব্যাখ্যা, এত ব্যাখ্যা বলার তো টাইম নেই, শুধু এতটুকু বলি। যখন গুলিস্তায় পড়েছিলাম
হযরত শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই বান্দারা শোনো, তোমরা কোন মুমিনকে কষ্ট দিতে মনে চাইলে মুমিনকে কষ্ট দিও না, কাবা ভাঙো তারপরেও মুমিনকে কষ্ট দিও না। এই কথাটা শোনার পরে আমি বুঝি নাই এই কথা কেন কইল। অন্য উদাহরণ দিতে পারলো, কাবার কথা কেন বললো? অন্য উদাহরণ দিতে পারতো না, কিন্তু এই কথা কেন বললো যে মুমিনকে কষ্ট না দিয়ে কাবা ভাঙো তারপরেও মুমিনকে কষ্ট দিস না? আমি এটা বুঝছি এই হাদিস পড়ার পর। নবীজি জানায় দিছে কাবার চেয়ে মুমিন দামি। তাহলে হযরত শেখ সাদি কেন বললেন এই কথা? কারণ হলো কাবা যদি আল্লাহ না করুক কেউ ভেঙে ফেলে, আল্লাহ না করুক কাবাকে যদি কেউ ভাঙে, তারপরেও আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করবেন কিনা? আল্লাহ মাফ করে দিবে। কিন্তু কেউ যদি কোনো মুসলমান ভাইকে, মুসলমান বোনকে অনর্থক কষ্ট দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুসলমান মাফ না করা পর্যন্ত আল্লাহ নিজেও মাফ করবে না। এই জন্য বলেন, কোন মুসলমান মুমিনকে কষ্ট দিব? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। তাহলে মুমিন কাবার চেয়েও বেশি দামি, এই কথা নবীজি জানায় দিয়া মুমিনের জন্য হয়ে গেলেন গজব স্বরূপ। জোরে বলেন কি স্বরূপ? রহমত স্বরূপ। জোরে কোন আলহামদুলিল্লাহ। 5 নম্বর উলামায়ে কেরাম, 5 নম্বর শ্রেণী কারা? জোরে বলেন। আলেমদের জন্য আমার নবীজি কিভাবে রহমত। নবীজি আলেমদের ব্যাপারে হাদিস বর্ণনা করেন। তিরমিজি শরীফের মধ্যে নবীজি জানায় দেয়, ইউশাফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন। নবীজি বলেন আল্লাহ হাসরের ময়দানে 3 প্রকার ব্যক্তিকে সুপারিশের অনুমতি দিবেন। চিৎকার দিয়া বলেন, কয় প্রকার ব্যক্তিকে? 3 প্রকার ব্যক্তিকে সুপারিশের অনুমতি দিবেন। ওই 3 প্রকার ব্যক্তি কারা? 1 নম্বর আল আম্বিয়া, 1 নম্বর হলো নবীদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। 2 নম্বর সুম্মাল উলামা, 2 নম্বর হলো আলেমদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। একটু চিৎকার দিয়া বলা যায় না আলহামদুলিল্লাহ? আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রাব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, রাব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, লা শুবহা ওয়া লা মিথলা ওয়া লা আম্মা ওয়া ক্বালা, লা শুবহা ওয়া লা মিথলা ওয়া লা আম্মা ওয়া ক্বালা। চিৎকার দিয়া বলেন আলহামদুলিল্লাহ। একজন আলেম হাসরের ময়দানে সুপারিশের অনুমতি পাবে। কন্যা আলহামদুলিল্লাহ। এই জন্য আলেমদেরকে মহব্বত করা জরুরি। কি করা জরুরি? কেন? হুদাই মহব্বত রাখবেন। কয় কেন? কয় কাজে লেগে যাবে। কেন কাজে লাগবে শোনেন, আপনাদেরকে বুঝাই দিই। আগে হাদিসটা শেষ করি। 3 নম্বর সুপারিশ করবে সুম্মা শুহাদা, শহীদগণ সুপারিশ করবে। তাহলে এই হাদিসে কয়জনের ব্যাপারে পাওয়া গেল? 1 নম্বর নবীগণ। নবীগণ কয়জনের ব্যাপারে সুপারিশ করবে? নবীজি বলেন একজন নবী, একজন নবী তার উম্মতের ব্যাপারে সুপারিশ করবে। 2 নম্বর আলেমগণ কয়জনের ব্যাপারে সুপারিশ করবে? এটা একটু পরে বলতেছি। 3 নম্বর শহীদগণ কয়জনের ব্যাপারে সুপারিশ করবে? নবীজি এক হাদিসের মধ্যে জানায় দেয়, একজন শহীদকে আল্লাহ 70 জনকে সুপারিশ করার অনুমতি দিয়ে দিবে। বাকি রইল কে? আলেম কয়জনকে সুপারিশ করবে? এটা একটু মনোযোগ দিয়ে বোঝেন। খালি তো আলেমের বিরোধিতা করেন, দলকে সাপোর্ট করতে যায়, দলকে জিতাইতে যায় আলেমদের মাথায় বাড়ি দেন। খুব মনোযোগ দিয়ে শুনালাম, আলেম কয়জনের ব্যাপারে সুপারিশ করবে? নবীজি হাদিসের মধ্যে বলেন, একজন নেককার আলেমকে আল্লাহ যখন জান্নাত দিয়ে দিবেন, ওই আলেম জান্নাতের দিকে আগায় যাইতে থাকবে। কিছু মানুষ আসবে, আইসা বলবে, হযরত আপনাকে আমি অনেক মহব্বত করতাম। ওই আলেম বলবে, তুমি আমারে মহব্বত করতা, এর প্রমাণ কি? ওই ব্যক্তিরা বলবে, হযরত আমি আপনাকে যে মহব্বত করতাম এর প্রমাণ হলো আমি একদিন আপনার মাদ্রাসায় একবার চাল দিয়েছিলাম, একবার ডাল দিয়েছিলাম, একবার মাদ্রাসার ইট দিয়েছিলাম, একবার মাদ্রাসার সিমেন্ট দিয়েছিলাম। এরকম করে এক একজন এক এক কথা বলতে থাকবে। নবীজি যেটা হাদিসের মধ্যে বলছেন, একজন ব্যক্তি আইসা বলবে, হযরত আমি আপনাকে একদিন অজুর পানি দিয়ে সাহায্য করেছিলাম। অজুর পানি, পানি কি অনেক দামি?
হুজুর পানি আইনা হুজুরকে দিছে, হুজুর ওযু করেন, এই এতটুকু সাহায্য করেছিলাম। নবীজি বলেন ওই আলেম তখন, ওই নেককার আলেম তখন বলবে, হ্যাঁ আমি তোমাদেরকে চিনতে পেরেছি, তোমরা আমাকে অনেক মহব্বত করতা, তাহলে চলো আমি আল্লাহর কাছে তোমাদের ব্যাপারে একটু সুপারিশ করে দেখি না কোনো কাজ হয় কিনা। আলেম বিশাল বড় জামাতকে নিয়ে আল্লাহর কাছে যায় বলবে, আল্লাহ তোমার রাসূলের হাদিস সত্য, তোমার রাসূলের হাদিস হলো আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামতের ফয়সালা। আল্লাহ তুমি আমারে জান্নাতে বানায় জান্নাতি বানায় দিলা, আর এরা আমারে মোহাব্বত করতো, এদেরকে তুমি জাহান্নামী বানায় দিবা, এতে আমি খুশি না। আল্লাহ এদের ব্যাপারে আমি সুপারিশ করতেছি, এদেরকে না নিয়ে আমি জান্নাতে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যাও যাও যাও, এই বিশাল জামাত একজন আলেমকে মহব্বত করার কারণে আমি আল্লাহ বিশাল জামাতকে মাফ করে জান্নাতি বানায় দিলাম। এই জন্যই তো নবীজি বলেন, তুমি যদি জান্নাতি হইতে চাও তাহলে এক নাম্বার কাজ করো, কুন আলিমান, তুমি আলেম হও। কে বলছেন? নবীজি। কে বলছেন? তুমি আলেম হও। কেন? আলেম হলে জান্নাত পাইবা। এখন বলতে পারেন, হুজুর আমরা তো আলেম হইতে পারি নাই, নবীজি কি আমাদের সাথে বৈষম্য করবেন? আমি বলবো না না না, বৈষম্য বিরোধীর আন্দোলনের এক নাম্বার মহানায়ক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৈষম্য বিরোধী আন্দোলনের এক নাম্বার মহানায়ক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলেম হইতে পারো নাই এই জন্য তোমার জন্য জাহান্নাম, এটা আমি বলবো না। আলেম হইতে পারো নাই তো কি হইছে? আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হয়ে যাও। সুবহানাল্লাহ, আলেমের ছাত্র হয়ে যাও, এই উসিলায় আল্লাহ তোমাকে জান্নাতি বানায় দিবে। আচ্ছা, আমরা এখানে আলেমের ছাত্র কারা কারা হাত উঠাইতো? হাত নামান। আলহামদুলিল্লাহ। কোন সবাইকে মাদ্রাসায় পড়ছে? সবাই মাদ্রাসায় পড়ছে, তাহলে ছাত্র হইলেন কেমনে? মক্তবে যে পড়ায় হয়তো আলেম নাও হইতে পারে। বুঝা শুনে হাত ওঠান। ছাত্র কারা কারা? আলেমের ছাত্র কারা কারা? হাত ওঠান। হাতের সংখ্যা কইমা আসছে? হাত নামান। খেয়াল করেন, মাদ্রাসায় কি শিখানো হয়? কোরআন হাদিস। এখানে কি শিখানো হইতেছে? তাহলে আপনারা তো এখানে বসেও আলেমের ছাত্র হয়ে গেছেন, ঠিক না? ঠিক। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। তাহলে গার্মেন্টস শ্রমিকদের মাধ্যমে এই বিশাল কাফেলা আলেমদের ছাত্র হওয়ার উসিলায় আল্লাহ এই কাফেলাকে নবীজির হাদিস মোতাবেক বোঝা যায়, আলেমের ছাত্র হওয়ার উসিলায় এই বিশাল কাফেলাকে আল্লাহ মাফ করে জান্নাতি বানায় দিবে। এর সওয়াব গার্মেন্টসের শ্রমিকরা পাবে না? করে বলেন, পাবে? মুহতারাম হাজিরিন, এখন বলতে পারেন, হযরত আমি তো আলেমের ছাত্র হইতে পারি নাই, নবীজিকে আমার সাথে বৈষম্য করবেন? আমরা বলবো না না না, নবীজি বৈষম্য করবেন না। আলেমের ছাত্র হইতে পারো নাই তো কি হইছে? নবীজি হাদিসের মধ্যে জানায় দেয়, আমি তো বৈষম্য করতে পারি না। এমন তো কিছু লোক আছে, সবাই যদি আলেম হয়ে যায় তাহলে আলেমদের খাওয়াইবো কারা? ঠিক না? সবাই যদি আলেমের ছাত্র হয়ে যায় তাহলে আলেমের ছাত্রদেরকে খাওয়াইবো কারা? চাল দিব কারা? ডাল দিব কারা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জানায় দেয়, তুমি আলেমের ছাত্র হইতে পারো নাই, তাহলে শোনো, আও মুস্তাঈনান, ফাঁকে ফাঁকে আলেমকে সাহায্য করো, এই সাহায্যের উসিলায় আল্লাহ তোমাকে মাফ করে জান্নাতি বানায় দিবে। এখন গরিবরা আসবে, হুজুর আমরা ছাত্র হইতে পারি নাই, আলেমকে সাহায্য করতে পারি নাই, তাহলে আমরা কি করব? নবীজি বলে, তুমি গরিব, তুমি টাকা পয়সা দিতে পারো নাই, সাহায্য করতে পারো নাই, তাহলে শুনে নাও, আমি তোমার জন্য রহমত, তোমার জন্য আমি বৈষম্য করতেছি না, আমি তোমার ব্যাপারেও রহমতের বর্ণনা করতেছি। আও মুহিব্বান, একজন আলেমকে মন ভইরা মহব্বত করবা, আলেমদের বিরোধিতা করবা না, আলেমদেরকে মহব্বত করবা, এই উসিলায় আল্লাহ তোমাকে মাফ কইরা জান্নাতি বানায় দিবে। তাহলে বলেন, জীবন চলে যাবে আলেমদের বিরোধিতা করব? হ্যাঁ, কোনো আলেমের নজরিয়া, কোনো আলেমের চিন্তাধারা আমার ভালো নাও লাগতে পারে, ভালো না লাগলে চুপ থাকবো, কিন্তু ডাক্তারের ভুল ডাক্তার ধরবে, ইঞ্জিনিয়ারের ভুল ইঞ্জিনিয়ার ধরবে, আমি আলেমের ভুল ধইরা আমার ঈমান আমল নষ্ট করব। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। তাহলে একজন আলেমের উসিলায় লাখ লাখ উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ।
তাহলে বোঝা গেল আলেমদের জন্য আমার নবী রহমত। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনাদের মনে হয় অনেক কষ্ট হইতেছে, এই জন্য আমি আর দুই একটা হাদিস বলে আমার বয়ানের ইতি টানবো। 6 নম্বর হাদিস, 6 নম্বর শ্রেণী, মানুষদের জন্য নবীজি কিভাবে রহমত। আলোচনার হেডলাইন কি? মানুষদের জন্য নবীজি কিভাবে রহমত। এর মধ্যে কয়টা শ্রেণী গেল? 5 নাম্বার। 6 নাম্বার, হাফেজদের জন্য নবীজি কিভাবে রহমত। নবীজি হাফেজদের ব্যাপারে বলেন মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু। এখন শুধু হাদিসের মতন বলবো আর তরজমা বলবো, ব্যাখ্যা বলবো না, খুব মনোযোগ দিয়ে শুনবেন। নবীজি ইবনে মাজাহ শরীফের মধ্যে বলেন মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। নবীজি বলেন কোন ব্যক্তি যদি হাফেজ হয়, হালাল হারাম মাইনা চলে, আল্লাহ ওই হাফেজকে জান্নাতে প্রবেশ করাবেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, ওই হাফেজ 10 জনকে নিয়ে জান্নাতে যাবে। এই জন্য শ্রমিক ভাইরা আপনাদের কাছে একটা অনুরোধ করি, ব্যবসায়ী ভাইরা আপনাদের কাছে একটা অনুরোধ করি, আলেম ভাইরা আপনাদের কাছে একটা অনুরোধ করি, সব ওয়াজ মুখস্থ থাকবে না, সব বয়ান মুখস্থ থাকবে না, সব মুখস্থ রাখা জরুরিও না। একটা আমল মুখস্থ রাখেন, একটা মাত্র আমল যদি আপনি করতে পারেন, এই আমলের বরকতে আল্লাহ আপনাকে যদি জাহান্নামী বানায়াও দেয়, এই আমলের উসিলায় আপনি জাহান্নামী হয়েও জান্নাতে চলে যাবে। সে আমলটা হলো নিজের ঘর থেকে একজন সুপারিশকারী রাইখা যাওয়া। নিজের ঘর থেকে হাসরের ময়দানে আপনার লগে আমার দেখা নাও হইতে পারে, আপনার সাথে আমার দেখা, আমি জান্নাতে যাই না যাই তার ঠিক নাই, আপনার সাথে আমার দেখা নাও হইতে পারে। এই জন্য বলি কি, মানুষের আশায় বৈশা না থাইকা নিজের ঘর থেকে সন্তানদেরকে হাফেজ বানাইলে, আলেম বানাইলে কি হবে? মনে করেন আল্লাহ আপনাকে জাহান্নামে দিয়ে দিচ্ছে। জাহান্নামে এনে সবাই জান্নাতি নিশ্চিত আমরা বলতে পারবো? মনে করেন এখান থেকে কাউকে জাহান্নামের দিকে দিয়ে দিচ্ছে, আপনাকে জাহান্নামের বেড়ি পড়ানো হয়েছে, আগুনের শিকল পড়ানো হয়েছে, হাতের মধ্যে আগুনের শিকল, পায়ের মধ্যে আগুনের শিকল, গলার মধ্যে আগুনের শিকল, মাথার মধ্যে আগুনের টুপি, জিহ্বার মধ্যে আগুনের শিকল, রোগ চোখের মধ্যে আগুনের পেড়াক গাড়া হয়েছে। এরপর আপনাকে টাইনা টাইনা জাহান্নামের দরজার সামনে দাঁড় করানো হয়েছে। আপনাকে জাহান্নামের ফেরেশতা লাথি দেওয়ার জন্য পাটা পিছনের দিকে নিছে। যে আপনাকে লাথি দিবে এমন মুহূর্তে আপনি নিশ্চিত ধইরা নিছেন আপনি জাহান্নামে পড়েই যাবেন। এমন মুহূর্তে কানের মধ্যে আওয়াজ ভেসে উঠছে, আব্বু তুমি কোনো টেনশন করিও না, আমি তোমার ওই দুনিয়ার হাফেজ সন্তানটা বেশি কামাই কইরা দুনিয়াতে তোমারে খাওয়াইতে পারি নাই। তোমার অনেক আফসোস ছিল যে মানুষ ইঞ্জিনিয়ার হয়ে বাপ মারে খাওয়ায়, ডাক্তার হয়ে বাপ মারে খাওয়ায়, ব্যারিস্টার হয়ে বাপ মারে খাওয়ায়, কিন্তু আমাকে নিয়ে আফসোস তখন থাকলেও এখন আমি তোমার কাছে লেগে গেছি। চলো আব্বু কোনো টেনশন করিও না, তোমারে আল্লাহ ওই দিক দিয়ে পাঠাইছে জাহান্নামে, এই দিক দিয়ে আমাকে পাঠাইছে তোমাকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নেওয়ার জন্য।